স্ট্র্যাপিসেগ্রিয়া কেন বুঝলাম না। তুমি গভর্নিং বডির মিটিং হচ্ছিল না 2 দিন আগে 4 দিন আগে, খুব চেঁচামেচি ঝগড়াঝাটি করেছিল মনে আছে? তারপর তুমি প্রপোজাল তোমার মানা হয়নি, রেগে মেগে বেরিয়ে এসেছিলে মনে আছে, মুখ কালো করে? Why not স্ট্র্যাপিসেগ্রিয়া? সো রাগ বেশি এবং রাগের কুফল। সো অ্যাঙ্গার and after effects of anger, রাগ বেশি এবং রাগের পরবর্তী প্রকাশ, পরবর্তী এফেক্ট, পরবর্তী ফল স্ট্র্যাপিসেগ্রিয়ার প্রথম কথা। সো স্ট্র্যাপিসেগ্রিয়া। বাংলা একটা কথা আছে, কাম ও ক্রোধের সন্নিবেশ, সেক্স আর্জ ইনক্রিজড। সো স্ট্র্যাপিসেগ্রিয়া লিখতে গেলে প্রথমে এস মিনস সেন্সিটিভ। সামান্যতেই আঘাত পায়, সামান্যতেই কষ্ট পায়। শরীরে বলে না গরুর চামড়া নেই, আমার শরীরে মানুষের চামড়া। আমি অপমান সহ্য করতে পারি না, কিছু বললেই তার সেন্টিমেন্টে লাগে, কিছু বললেই তার অপমান হয়, কিছু বললেই সে মনে নিভৃতে কষ্ট পায়, আর তার থেকে তার রোগ হতে পারে। সো সেন্সিটিভ, suppression of anger and sex urge increased। সব সময় ছেলে হোক মেয়ে হোক, পুরুষ হোক মহিলা হোক, তার সেক্সুয়াল আর্জ বেশি, চিন্তাধারা বেশি, একা একা নীরবে সেক্সের ব্যাপারে চিন্তা করে। কোন সুন্দরী মেয়েকে দেখলে তার ভালো চিন্তা আসে না, তার ওই মেয়েটির নেকেট চিন্তাটাই আগে এসে যায়। আহা, তাকে যদি নেকেট করা অবস্থায় পেতাম। সেক্স আর্জ ইনক্রিজড, সেক্সুয়াল থটস সবসময়। কেউ চলে যাচ্ছে পাশ দিয়ে, একটি মেয়ে চলে যাচ্ছে, হাঁ করে তাকে গিলে খাচ্ছে, ঘর ঘুরিয়ে পিছন থেকে আবার দেখছে, নির্লজ্জ, কন্ট্রোল করতে পারে না। সেক্স আর্জ ইনক্রিজড। অনেক সময় আমাদের সবারই অপোজিট সেক্স কার না ভালো লাগে, হয়তো একটা মেয়েকে ভালো লাগলো, ব্যাস লাগলো, লাগতেই পারে। এদের সেক্স আর্জ ইনক্রিজড এরকম, এরা তার পেছনে হাঁটতে আরম্ভ করবে, তার দিকে তাকাতে আরম্ভ করবে, চিন্তা করতে আরম্ভ করবে, সেক্সুয়াল থটস। সো সেক্স আর্জ ইনক্রিজড। তার জন্য কি করে ছেলেরা অবিবাহিত হলে? মাস্টারবেশন, এ গ্রেট টেন্ডেন্সি টু মাস্টারবেশন। রাত দিন ওই চিন্তা করবে, হস্তমৈথুন করবে। ফলে কি হবে? তার ভাইটাল ফ্লুইডস লস হবে। দিনের পর দিন, রাতের পর রাত, 2 বার 4 বার 5 বার করে যদি সে সেমিনাল এমিশন বের করে, বিবাহিতদের ক্ষেত্রে হতে পারে। এ পাচ্ছে না বলে হস্তমৈথুন করছে হাত দিয়ে, আর ও পাওয়ার পরে ওয়াইফকে সম্ভোগ করে চলেছে দিনের পর দিন, রাতের পর রাত, 5 বার 10 বার 15 বার, আর প্রত্যেকবারই সেমিনাল ডিসচার্জ করছে। তাহলে তার শরীর কি হবে? ইট ইজ দ্য ভাইটাল ফ্লুইডস, most important vital fluids like blood, like plasma। কলেরাতে যেমন প্লাজমা বেরিয়ে গেলে শরীর ডিহাইড্রেশন হয়ে যায়, কারোর অ্যাক্সিডেন্টে ব্লাড লস হলে যেরকম হয়, অল দিজ আর ভাইটাল ফ্লুইডস। চোখ ঢুকে যাবে, সানকেন আইজ, গালের ভ্যাকসিনেটর মাসেল ঢুকে যাবে, সানকেন অফ দ্য চিকস, চোখের নিচে কালি পড়বে, যাকে বলা হয় ডার্ক রিং আন্ডার দ্য আইজ। এবং কি হবে? তার মনের মধ্যে একটা চিন্তা থাকবে, আমি বোধহয় ধরা পড়ে যাব। সবাই তো জানে এইসব কাজ বেশি করলে এই অবস্থা হয়। আমি তো দেখছি আয়নাতে আমার চোখ মুখ ঢুকে যাচ্ছে, আমার চামড়ার টান টান ভাবটা কমে যাচ্ছে, আমি তো ধরা পড়ে যাব। এ বাবা, এই ছেলেটার সেক্স খুব বেশি, জানিস, এরকম বলবে বোধহয় মেয়েগুলো।
আমার অফিসের বন্ধুরা বলবে, কি রে নতুন বিয়ে করে তোর তো চেয়ার অবস্থা হচ্ছে কি, কতবার চলছে রে, আমি তো ধরা পড়ে যাব। তাহলে কি করে, সামনাসামনি তাকিয়ে কথা বলতে পারে না, চোখে চোখ রেখে কথা বলতে পারে না, ক্রিয়া ভাবে আমি বোধ হয় ধরা পড়ে যাব। আমার সেক্স আর্জ ইনক্রিজড, আমার সেক্সুয়াল অ্যাক্টিভিটি ইজ ইনক্রিজড, আমার সেক্সুয়াল অ্যাক্ট ট্রেমেন্ডাস বেশি হচ্ছে, আমি ধরা পড়ে যাব। আড়ে আড়ে তাকিয়ে কথা বলতে চায়, সামনাসামনি তাকাতে চায় না। মিথ্যাবাদীরা যেমন সামনে তাকাতে চায় না অনেক সময়, তাকে বলা হয় অবলিক ভিশন। ক্রিয়ার একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সিমটম, অবলিক ভিশন। সামনাসামনি তাকিয়ে কথা বলতে পারে না, মনে ভয়, আতঙ্ক, দ্বিধা, দ্বন্দ্ব, আমি ধরা পড়ে যাব। সো দিস ইজ ক্রিয়া। রেগে গেলে কাঁপতে থাকে, রাগ খুব বেশি, অসম্ভব রাগ, রাগের পরে কমপ্লেন, মনে দুঃখ পাওয়ার পরে কমপ্লেন, আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট ঘৃণা। ওই লোকটাকে আর দেখবো না, ওর দিকে আর তাকাবো না, জীবনে ওর সাথে কথা বলবো না, ও দেখলে যেন গা ঘ্যান ঘ্যান করে। ঘৃণা মিশ্রিত রাগ, তার ইংরেজি শব্দ হলো ইন্ডিগনেশন। ঘৃণা মিশ্রিত রাগ, তার নাম হলো ইন্ডিগনেশন। স্বামী স্ত্রী ঝগড়াঝাটি হয়, অশান্তিতে কথা কাটাকাটি হয়, গন্ডগোল হয়, আবার ভালোবাসা হয়, কিন্তু তার স্বামীর ব্যবহারে সে এতটা অতিষ্ঠ হয়েছে, স্বামীকে আর স্বামী বলে মানতে ইচ্ছা করে না, ভালোবাসার পাত্র বলে মনে হয় না, তার প্রতি রাগ, সে রাগ দেখাতে পারছে না, কিন্তু সে রাগ ঘৃণা মিশ্রিত রাগ। অন্যের সাথে, অন্য বন্ধু বান্ধব, তার বান্ধবীদের সাথে, অন্যদের সাথে কথা বলতে গেলে, আরে যা বলিস না, যদি ভালো সম্পর্ক থাকে এমনি একটু রাগারাগি হয়, বলবে রাগ বেশি ওনার, রাগ মানিয়ে নিচ্ছে আর কি করবো, ঘরে বোঝে না, এমনি লোক ভালো, সে কথা আর বলবে না, আর ওটা একটা জানোয়ার, কি বলবো বল, আমার কপাল খারাপ। ঘৃণা মিশ্রিত রাগ, ঘৃণা এবং রাগ, ঘৃণা প্লাস রাগ, তার নাম ইন্ডিগনেশন। So, Staphysagrия, anger complaints, anger after, complaints, suppression of anger after, complaint, indignation after, complaints, sexual excess after. Sexual excess after mental symptom তৈরি করে, তাকাতে পারে না, লজ্জাবোধ করে, শারীরিক সমস্যাও তৈরি করে, দুর্বলতা, ভুলে যায়, মেমোরি ফল করে, মেমোরি উইক হয়ে যায়। নতুন বিবাহিতা মেয়েদের সেক্সুয়াল এক্সেসের জন্য ব্লাডার ইরিটেশন হয়। ছেলেদের যেমন চোখ মুখ ঢুকে যাচ্ছে, গাল ভেঙে যাচ্ছে, তাকাতে পারছে না, মেয়েদের ক্ষেত্রে সেরকম হবেই। অনেকেরও রাত জেগে, মেয়েদেরও তো তাদের অ্যাকচুয়ালি অর্গাজম হয়, সব মেয়েদের অর্গাজম হয় না, সেক্সুয়ালের লাস্ট স্যাটিসফ্যাকশন অনেক মেয়েদের হয় না, তো যাদের যেটা হয় সেটাও একটা ভাইটাল ফ্লুইড বেরোয় বার্থোলিন গ্ল্যান্ডের থেকে, তো সেক্ষেত্রেও মেয়েদের কিছুটা চেহারা খারাপ হতে পারে রাত জেগে টেনশনে, এসব কারণে। কিন্তু কিন্তু তার ব্লাডার ইরিটেশন হয়, প্রস্রাব করতে গেলে আটকে যায়, ইরিটেশন হয়। নতুন বিয়ে হয়েছে, বারবার বারবার ইন্টারকোর্স করার ফলে তার ব্লাডারের যে ট্রাইগন থাকে সেটা সেন্সিটিভ হয়ে গেছে। সো রিটার্ডেশন অফ ইউরিন, অনেকক্ষণ বসে থাকছে, ইউরিন আর পাস হচ্ছে না। আমার ফেসবুক যারা আজকের বন্ধুরা আছেন, তাদের মধ্যে অনেকেই ইসলাম ধর্মাবলম্বী আছেন। তাদের নামাজের একটা ব্যাপার থেকে আমি এখানে দেখছি অনেকে রিকোয়েস্ট করছেন, স্যার নামাজের জন্য 5টা মিনিট ব্রেক দিন। তো 15 মিনিট আমি ব্রেক দিলাম, কারণ সবাই লেকচারটি উপভোগ করুক। আমিও চা খেয়ে নিই, একটু চা খেয়ে আসছি, 15 মিনিট পরে রেস্ট।
স্ত্রী বাবারাও নিজেদের মধ্যে গল্প করছে, তোমার মেয়ে কি করছে, অমুক করছে, করছে সেলাই করছে। অপছন্দ আমার সব কাজ। এই যে ওষুধ আমরা হ্যাপকোর উপরে নির্ভর করি কেন? অথেন্টিক কোম্পানি। অন্য কোম্পানি কি করে আমি দেখেছি, হাতে ঝাঁকি মার ইজ এসেন্সিয়াল, ইজ দ্য প্রিকারসার, ইজ দ্য মেইন ক্রাইটেরিয়া, along with your own observations, along with your own tact and talent, along with your so structure. This means sexual excess after complaints. Yes means suppression of anger causes complaints when silently, সঙ্গে সঙ্গে না হতে পারে। Yes means surgical operations after any bad effects. This means sentimental. The patient is too sentimental. ছোটখাটো ঘটনা মনে বড্ড লাগে, like nectar milk, like phosphorus. Sentimental. Yes means styes on the upper eyelid. চোখের উপর পাতায় স্টাই বা ক্যালিজিয়ান হয়। সো এসটা বেশি ক্লিয়ার, এস দিয়েই ওষুধটা কভার হয়ে যাবে। এস মিনস স্টাই ওভার দ্য আপার আইলিড ওয়ান আফটার অ্যানাদার হুইচ ফর্মস নোডিউল, শক্ত হয়ে যায় জায়গাটা। এস মিনস স্কিন ডিজিজ, the only medicine in homeopathic mathematica, the peculiar symptom only one, যে জায়গায় চুলকাবো তার পাশের জায়গায় আবার চুলকাতে আরম্ভ করবে। So this is our Staphylococcus. So S. Yes means sensation of the hanging of the stomach. Yes means sensation of the hanging of the stomach. Yes means sensation of a round ball in the forehead. This is Alan Skinner book. Alan Skinner book. For the mental effects of onanism, সেক্সুয়াল এক্সেস, হস্তমৈথুন, তাকে ওনানিজম বলে। তার জন্য মানসিক সিমটম দেখা দিতে পারে। ওই যে তাকাতে পারছে না, লজ্জাবোধ করছে, অন্য সিমটম, ভুলে যেতে পারে, মেমোরি খুব নেট্রামিউট, ফসফরাস। কি বলছে তাহলে? গ্রেট ভেরি সেন্সিটিভ টু স্লাইটেস্ট মেন্টাল ইমপ্রেশনস, লিস্ট মানে সামান্যতম, লিস্ট অ্যাকশন ওর হার্মলেস ওয়ার্ড অফেন্স, সামান্য কথাতেই মনে কষ্ট পায়। সো সেন্টিমেন্টাল। 3 নম্বর প্যারা কি বলছে? গ্রেট ইন্ডিগনেশন, ঘৃণা মিশ্রিত রাগ, অ্যাবাউট থিংস ডান বাই আদার্স, অন্যের ব্যবহারে, অন্যের কাজকর্মের প্রতিফলনে, অর বাই হিমসেলফ, নিজের কাজের জন্য, অনুশোচনার জন্য হতে পারে। হি গ্রিপস অ্যাবাউট কনসিকুয়েন্সেস। অ্যাপাথেটিক, ইন্ডিফারেন্ট, মন মেজাজ ভালো থাকে না, মেন্টাল, তারপর সিমটম আরম্ভ হয়ে যায়। নানা রকম হস্তমৈথুন, সেক্সুয়াল এক্সেস করার পরে কি হয়? অ্যাপাথেটিক, আর ভালো লাগছে না কিছু। ইনডিফারেন্ট, লো স্পিরিটেড, ঝিমিয়ে পড়ে। উইক মেমোরি ফ্রম সেই কথা সেক্সুয়াল অ্যাবিউজেস। এই দেখো যে কথা বলেছিলাম, ওয়াজ ইনসাল্টেড, অপমানিত হয়েছিল, পাস্ট টেন্স, was insulted, being too dignified to fight, কিন্তু সে এত ধৈর্যরস্ত ভদ্রলোক, সে প্রতিবাদ করতে পারেনি, সে ঝগড়া করতে পারেনি, সে রিক্সাওয়ালার সাথে, বাজারের আলুওয়ালার সাথে 1 টাকা 2 টাকা নিয়ে চেঁচামেচি করতে পারেনি। কি সুন্দর লাইনটা!
was insulted, but being too dignified to fight, subdued, চাপা পড়ে গেল। His রথ, রথ মানে সেই রথযাত্রা, রথ নয়, উচ্চারণ রথ, রথ মানে রাগ, প্রচন্ড রাগ, ক্রোধ। Subdued his wrath and went home, বাড়ি এসে ফিরে এসেছিল, sick, অসুস্থ হয়ে পড়েছিল, trembling and exhausted, the reverse of নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা গন্ডগোল করতে আরম্ভ করে, চেঁচামেচি আরম্ভ করতে পারে, ঝগড়াঝাটি আরম্ভ করে দেয়, ক্যামোমিলা নাক্স ভূমিকা। and কি কেনস রেপার্টরি ফার্স্ট পেজ কিরকম ঝগড়া করে, অ্যাবিউজিভ স্কলস ঝগড়া করে, আনটিল দ্য লিপস আর ব্লু, ওদের দেশের ফর্সামে ঠোঁট নীল হয়ে যাচ্ছে, আই জেস্টার চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে, অ্যান্ড শি ফলস ডাউন ফেন্টিং মস্কাস। এরকম ঝগড়া করতে পারে না, কোমর বেঁধে ঝগড়া করতে করতে চোখ উল্টে যাচ্ছে, ঠোঁট মুখ লাল, ওদের নীল বলছে আমাদের লাল হয়ে যায়, ধবাস করে পড়ে যায়, মস্কাস। তাহলে মস্কাসের মতন নয়, মস্কাসের মতন নয়, ক্যামোমিলার মতন নয়, নাক্সবমের মতো নয়, চুপচাপ বাড়ি ফিরে আসে, অসুস্থ হয়ে পড়ে, স্বামী বকে চলে গেল, ওয়াইফ অসুস্থ হয়ে পড়লো, কান্নাকাটি করতে করতে মন মারা পড়লো, রোগের সৃষ্টি হয়ে গেল। বাচ্চা খেলার মাঠ থেকে বাড়ি চলে এলো, হাউ হাউ করে কাঁদতে লাগলো, তারপরে অসুস্থ হয়ে পড়লো, কনভালশন আরম্ভ হলো, কি হয়েছে কিছুই বলছে না, না ওই লোককে ধরেছিল, তোর মা আমাদের পেয়ারা পাড়তে দেয় না, তোর কেটে দেবো আজ, তোর সাথে আর কি না, চাকু বের করেছিল জানো, অসুস্থ হয়ে পড়লো। So symptoms, establishment. Yes means sensitive, it's very sensitive. Yes means very sentimental. It is means suppression from anger. Yes means skin diseases, wire itching, which followed by itching in other parts, sides. Yes means sexual thoughts constantly. সব সময় ওই চিন্তা, ওই কাজ, ওই বিষয়। This means suppression of anger. Suppression of anger. Indignation after. Rudeness, লোকের খারাপ ব্যবহার। Anger and rudeness, লোকের খারাপ ব্যবহারের পর থেকে রোগ। সিঙ্গেল ড্রাগ স্টাপিসেক্রিয়া। রেপার্টরি, এইসব বই হচ্ছে না, অনেকে সঙ্গে সঙ্গে ফেসবুকে একটা পোস্ট দিলে বলে স্যার কার বই, রুটনেস এলিমেন্টস ফ্রম। দেখো রুটনেস খারাপ ব্যবহার করে, এই রুব্রিকটার মানে হলো রুটনেস খারাপ ব্যবহার করে লোককে, লাইকোপোডিয়াম, ভিরেট্রামেলবাম, স্ট্রামোনিয়াম, স্টেপিসেগ্রিয়ার নাম আছে, রুটনেস খারাপ ব্যবহার করে, স্টেপিসেগ্রিয়ার নাম আছে নেই, কিন্তু তারপরে রুব্রিক রুটনেস এলিমেন্টস ফ্রম ফার্স্ট গ্রেড, একটাই ওষুধ স্টেপিসেগ্রিয়া। নিজে খারাপ ব্যবহার করে না, নিজে ভদ্রলোক, কিন্তু অন্যের খারাপ ব্যবহারে সে, অন্যের রুট ব্যবহারে সে অসুস্থ হয়ে পড়ে। রুটনেস এলিমেন্টস ফ্রম স্টেপিসেগ্রিয়া। Anger ailments from page number 2. Anger, ailments after anger, ailments after anger, স্টাপিসেগ্রিয়া ফার্স্ট গ্রেড। এই রেগে গেলে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়, রেগে গেলে জিনিসপত্র দুমদারকা ছুঁড়ে ফেলে দেয়, একটাই ওষুধ স্টাপিসেগ্রিয়া। অ্যাঙ্গার কজেস থ্রোস থিংস অ্যাওয়ে, স্টাপিসেগ্রিয়া থ্রোস থিংস অ্যাওয়ে। রেগে গেলে কাঁপতে আরম্ভ করে, ট্রেম্বলিং, অ্যাঙ্গার। রুব্রিক কি চলছে আমাদের? অ্যাঙ্গার। এই বইটা বড্ড কাটাকুটি লেখা হয়ে গেছে, অন্য বই থেকে দেখাচ্ছি আমি, রেপার্টরি অনেক আছে আমার।
এইটা পরিষ্কার আছে, এখানে দেখাচ্ছি। এই অ্যাঙ্গার রুব্রিক চলছে, অ্যাঙ্গার 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 এলিমেন্টস আপনার দেখিয়েছি স্টপিসে ক্রিয়া। অ্যাঙ্গার কজেস থ্রোস থিংস suppressed from, anger suppressed from স্টপিসে ক্রিয়া ফার্স্ট গ্রেড আছে। অ্যাঙ্গার থ্রোস থিংস অ্যাওয়ে, জিনিস ছুঁড়ে ফেলে দেয় স্টপিসে ক্রিয়া আছে। অ্যাঙ্গার, আহা মোবাইলটা কি হলো, অ্যাঙ্গার ট্রেম্বলিং উইথ, এতগুলো ডাক্তার দেখছে, মোবাইলটা কোনো জ্ঞানগম্য আছে। অ্যাঙ্গার ট্রেম্বলিং উইথ, রেগে গেলে কাঁপতে থাকে শরীর, এখানে আছে কি স্টপিসে ক্রিয়া। দেখো অ্যাঙ্গার ট্রেম্বলিং উইথ অ্যাম্ব্রাগ্রিসিয়া, আর্জেন্টাম নাইটিকাম, অরাম মেটালিকাম, চেলিডোনিয়াম, কোপাইভা, ড্যাপনে ইন্ডিকা, ফেরাম ফসফরিকাম, নাইট্রিক অ্যাসিড, প্যালেডিয়াম, ফসফরাস, সিপিয়া। স্টপিসে ক্রিয়া নেই, কেন্ট বাবু দেয়নি, কিন্তু এত রাগ, রেগে গেলে কাঁপতে থাকে। আচ্ছা দেখা যাক কেন্ট সাহেব এখানে সব গন্ডগোল করেছে, অন্য জায়গায় কি গন্ডগোল করেছে দেখবো আমি। জেনাইটিস, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। ট্রেম্বলিং ট্রেম্বলিং জেনাইটিসে কাঁপুনি, ট্রেম্বলিং ট্রেম্বলিং ট্রেম্বলিং। আমি জানি, আমি শুধু দেখানোর জন্য এসব আমার ডাল ভাত হয়ে আছে। ট্রেম্বলিং জেনাইটিস, জেনাইটিস last chapter, first chapter is mind, last chapter genetics, the alpha and omega. তো ট্রেম্বলিং দেখি তো অ্যাঙ্গার আফটার, ও বাবা এখানে কেন্ট বাবু দিয়েছেন। ট্রেম্বলিং শরীর কাঁপতে থাকে, অ্যাঙ্গার আফটার দুটো মেন ওষুধ, নাইট্রিক অ্যাসিড অ্যান্ড স্টপিসে ক্রিয়া। তাহলে কেন্ট সাহেব ওখানে দিলেন না কেন? তাহলে কেন্ট সাহেব একা কত কাজ করবে? একটু ভুলভাল এদিক ওদিক হতে পারে, আমাদের চোখ কান খোলা রাখতে হবে, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। সো ট্রেম্বলিং অ্যাঙ্গার আফটার, সো স্টপিসে ক্রিয়া, সো স্টপিসে ক্রিয়া, স্টপিসে ক্রিয়া। রাগের পরে ঘৃণা মিশ্রিত রাগ দেখি একবার। ইন্ডিগনেশন আফটার, ইন্ডিগনেশন মানে ঘৃণা মিশ্রিত রাগ। মেন্টাল কেন্ট, মাইন্ড, ইন্ডিগনেশন। ওরে বাবা, একটাই ওষুধ ফার্স্ট গ্রেড স্টপিসে ক্রিয়া। ইন্ডিগনেশন, ঘৃণা মিশ্রিত রাগ, and bad effects স্টপিসে ক্রিয়া and policy। ঘৃণা মিশ্রিত রাগ যদি হয় স্টপিসে ক্রিয়া, তারপরে যদি 1 মাস পরে হোক, 15 দিন পরে হোক, 2 মাস পরে হোক, 6 মাস পরে হোক, কোনো কষ্ট, ব্যাড এফেক্টস স্টপিসে ক্রিয়া ফার্স্ট গ্রেড। তাহলে তাহলে আমাকে সবই দিয়ে গেছে কেন্ট সাহেব রেপার্টরিতে, সবই দেওয়া আছে ম্যাথমেটিকা। আমার কাজ শুধু ব্যাড এফেক্টস কিনা যাচাই করা, শুধু ব্যাড এফেক্টস কিনা বের করা। সেটা কেউ করে দেবে না, ভাত মাখিয়ে কেউ খাইয়ে দেবে না। তা না হলে পেট ব্যথার জন্য ম্যাকফস খুঁজতে হবে, জ্বরের জন্য ফেরামফস খুঁজতে হবে। স্টপিসে ক্রিয়ার বাক্সে হাত দেওয়া যাবে না। ব্যাড এফেক্টস অফ রুটনেস, ব্যাড এফেক্টস অফ অ্যাঙ্গার, ব্যাড এফেক্টস অফ কোয়ারেল, ব্যাড এফেক্টস অফ ইন্ডিগনেশন, এটা আমাকে বের করতে হবে। সবাই ভাত মেখে খাইয়ে দেবেন আমাদের। সো পেশেন্ট ইজ ভেরি সেন্সিটিভ, পেশেন্ট ইজ ভেরি সেন্টিমেন্টাল। রুটনেস আফটার কমপ্লেন্টস, সেক্সুয়াল এক্সেস আফটার, ও সেক্সুয়াল এক্সেস আফটার কমপ্লেন্টস তো আপনি বলছেন ডক্টর বর্মন বারবার। একটু দেখান বইয়ে কি বলছে, আপনার বইয়ে কি বলছে দেখান, দেখান। মেন্টাল তো অনেক দেখালেন, ওইটা সত্যি কি মিথ্যা একটু দেখান, ওইটা সত্যি কি মিথ্যা আপনি একটু দেখান।
এই দেখো, মাস্টার জেনিটালিয়া মেল, মাস্টারবেশন ডিসপোজিশন টু স্টাপিসেগ্রিয়া ফার্স্ট গ্রেড, ভিউফোরানা অরিগেনাম প্লাটিনা লেগেছিস। অরিগেনাম প্লাটিনা মেয়েদের ক্ষেত্রে বেশি, অনেক মেয়েরও আছে মাস্টারবেশন করতে চায়, যার যেটা প্রকৃতির ধর্ম। ছেলেদের যেমন ঘর্ষণ আরাম লাগে, মেয়েদের ঘর্ষণ পেতে ভালো লাগে, তাদের ক্ষেত্রে তারা ইউজ করে অরিগেনাম প্লাটিনা। স্টাপিসেগ্রিয়া ইজ দ্য ফার্স্ট গ্রেড। So, masturbation disposition of a sexual passion increased প্রথমে আছে decreased বা diminished, sexual passion increased, স্টাপিসেগ্রিয়া ফার্স্ট গ্রেড, ফসফরাস, লাইসিন, পিক্রিক অ্যাসিড, প্লাটিনা, টিউবারকুলিনাম, এদের সেক্স আজ বেশি। কোনিয়াম ম্যাকুলেটাম, ক্যান্থারিস। এবারে মজার জিনিস দেখাবো আমি, মজার জিনিস দেখাবো। সেক্সুয়াল প্যাশন ইনক্রিজড স্টাপিসেগ্রিয়া। দেখি উপরে, এই সেক্সুয়াল প্যাশন ডিক্রিজড বা ডিমিনিশড স্টাপিসেগ্রিয়া ফার্স্ট গ্রেড। এইটা ব্যাপারটা কি হলো? সেক্সুয়াল প্যাশন ইনক্রিজড স্টাপিসেগ্রিয়া, আবার ডিক্রিজড কেন? একটা সময়ে ভোগ প্রচুর করে করে, সেক্সুয়াল এক্সেস করে করে, তারপরে কোনো মানুষের কোনো একটা জিনিস বেশি এক্সেসিভ হয়ে গেলে অভক্তি জন্মে যায়। প্রচুর মাছ খেতে খেতে তার আর মাছ ভালো লাগে না। প্রচুর দুধ এবং দুধের জিনিস সমানে খাচ্ছে, অন্য বাড়িতে গেলে দুধ আমার বাড়িতে প্রচুর, ভাই দুধ আর ভালো লাগে না। সো সেক্সুয়াল এক্সেস একটা সময়ে এত এক্সেস ছিল, এখন ডিমিনিশড হয়ে গেছে, আর ভালো লাগে না। সো সেক্সুয়াল এক্সেস ইনক্রিজড অ্যান্ড অলসো সেক্সুয়াল, একটা সময়ে সেক্সুয়াল ডিমিনিশড। সো দেখো, আমি বলেছিলাম যে ফিমেলের মাস্টারবেশন টেন্ডেন্সি অরিজিনাল প্লাটিনা খুব ইম্পর্টেন্ট। ওখানে ছেলেদের ক্ষেত্রেও ছিল, মেয়েদের ক্ষেত্রেও ছিল। মেয়েদের ক্ষেত্রেও দুটো শুধু ইম্পর্টেন্ট, শিখে রেখে দাও, দেখে দিচ্ছি। Important medicine and platinum. So masturbation disposition তার আমরা বলতে পারি in males, পুরুষদের ক্ষেত্রে স্টাপিসেগ্রিয়া, মেয়েদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট টেন্ডেন্সি অরিগেনাম অ্যান্ড প্লাটিনাম। এই সেক্সুয়াল এক্সেস বেশি বলেছি, সেক্স আর্জ ইনক্রিজড বলেছি। Peculiar uncommon symptom during coitus at the end, শেষের দিকে অনেকক্ষণ ধরে কোইটাস করার পরে শ্বাসকষ্ট হয়। আচ্ছা বাবু, আপনাকে লজ্জার কথা কি বলবো, আমি ওয়াইফের সাথে মেলামেশা করার পরে শেষের দিকটায় হাঁপিয়ে যাই, বড্ড হাঁপি। যদি এখন এবার এটা দেখাচ্ছি, তারপর একটা কথা বলছি। শ্বাসকষ্ট হয়, হাঁপিয়ে যায়, রেসপিরেশন
রেসপিরেশন। আমরা কোন চ্যাপ্টার নেব? আমরা চ্যাপ্টার কেন্দ্রে করে নেব রেসপিরেশন। কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, রেসপিরেশন ডিফিকাল্ট। ডিফিকাল্ট এবিসিডি করে কেন্দ্রে দেখো, এবিসিডি করে আছে, এবিসিডি করে রেসপিরেশন ডিফিকাল্ট। পয়সান ডিউরিং মিলনের সময় স্টাবিসেক্রিয়া, toward the end of স্টাবিসেক্রিয়া, হয়তো পুরো প্রথম দিকে আরম্ভ হতে পারে কিংবা শেষের দিকে স্টাবিসেক্রিয়া। This is the peculiar symptom of স্টাবিসেক্রিয়া, respiration difficult, poison during or poison towards end of. So sex act causes respiratory distress. তো এস দিয়ে কত ধরবো? 1 লক্ষ হয়ে গেল এস দিয়ে। সেক্স আর ইনক্রিজড, sexual coitus during respiratory distress, sentimental, sensitive in nature, shameless, লজ্জাসম্পন্ন, skin diseases, sensitive, মানসিক যদি সেন্সিটিভ হয় তার ফিজিক্যালও সেন্সিটিভ হয়। এবার সালফার, নাইট্রিক অ্যাসিড, লাইকেসিস, so skin is also sensitive. Analysis, ওই অ্যানালিসিস করে, ওই এভালুয়েশন করে, ওই অ্যানালজি করে আমাদের সিমটম ঠিক করতে হয়। যদি লোকটার মেন্টালি খুব সেন্সিটিভ থাকে, সামান্য কথা দিলে তাকে হার্ট করে, তাকে আঘাত করে, তার স্কিন ডিজিজটাও সেন্সিটিভ হয়। This idea is given by Boyce. This idea is given by Boyce. Clemens, Maria, Prince, Baron, Von, Bonin, Hossein, যত বড় লম্বা নাম তত বড় গুণী মানুষ ছিলেন। He was a man of law and logic. উনি সব ফর্মুলা দিয়ে গেছিলেন জার্মান ভাষায়। কুইজ, কুইজ, রুবি, কুল, কমান্ডো, কন্ট্রো, কুইবাস, অলপিরাস, পজিশন, লোকেশন, সেন্সেশন, মডালিটিস, কনকমিটেন্স। It was Hahnemann who established homeopathy. It was the logical Boni Hossein who expanded homeopathy in logical way. And it was the Kent who established Hahnemann's homeopathy in explanative. So Boni Hossein. What's the true of the part is true of the whole. মাথার ক্ষেত্রে যেটা হবে, পায়ের ক্ষেত্রে সেটা হবে। বার্নিং যদি চোখে হতে পারে, কানে হতে পারে, নাকে হতে পারে, আমি অন্য সব জায়গায় ওই ওষুধটাকে বার্নিং একটা ক্যারেক্টারিস্টিক সিমটম বলতে পারি, যা বলে গেছেন বনি হোসেন। 43 বছর বয়সে হোমিওপ্যাথিতে এসেছিলেন। 43 বছর বয়সে ছিলেন লয়ার, প্র্যাকটিস করতেন। পূর্বপুরুষরা ছিল মিলিটারি, পাদ্রী, এসব। তিনি সেদিকে যাননি। তিনি লয়ার হয়েছিলেন, জজ হয়েছিলেন, ভালো লাগেনি, আবার ছেড়ে দিলেন। প্রতিভাবান মানুষদের প্রতিভা এক জায়গায় আবদ্ধ থাকে না, সীমাবদ্ধ থাকে না, তাদের মহত্বকে বেঁধে রাখা যায় না। তারপরে গাছপালাকে ভালোবাসলেন, তৈরি করলেন হল্যান্ড, তখনকার দিনের নাম ছিল নেদারল্যান্ড, বোটানিক্যাল সোসাইটি অফ নেদারল্যান্ড। সেই সময় বুকের অসুখে ভুগলেন, এক বন্ধু পালসি টেনে দিলেন, এই হোমিওপ্যাথির পালসি টেনে সুস্থ হয়ে গেল। পড়তে আরম্ভ করলেন হোমিওপ্যাথি। and he burned many midnight candles and studied Hahnemann's Mathematica Pura and Organon da Rational in Helkundi. And at the age of 43 years, he practiced homeopathy. He came into homeopathy 1830 সালে, তখন 43 বছর বয়স। হ্যানিম্যান বেঁচে আছেন। বনি হোসেন এসেই বললেন, এ তো ডিকশনারি করার দরকার, এত সিমটম তো কারো মনে রাখা সম্ভব না ভাই। হ্যানিম্যান, ডক্টর হ্যানিম্যান, তুমি ডিকশনারি বানাচ্ছ না কেন? হ্যানিম্যান বলছে, ডিকশনারি তো বানাতে চায়, কিন্তু হোমিওপ্যাথি যদি না বাঁচে ভাই, ডিকশনারি ইউজ করবে কারা?
হোমিওপ্যাথি বাঁচানোর জন্যই তো 1810 সাল থেকে আমি চেষ্টা করে যাচ্ছি। অনেক লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অত্যাচার, অবিচার আমার উপর দিয়ে বয়ে চলেছে। তুমি কতটুকু জানো? I was attacked, I was claimed as a court, a poison doctor, a brutal doctor, a quack doctor। হাতুড়ে আমাকে কত বদনাম, সেগুলো আমি সামলাতে পারছি না। রেপার্টরি কি করে করব? তবে আমি হাতের লেখা পৃষ্ঠা ডিকশনারি করেছি, করিনি তা না। এই দেখো, আমার 4240টা পাতা আমি রেপার্টরি করেছি। আমি ছাপতে গেছিলাম 1830 সালে, কিন্তু ওই সময়ে আমার জীবনের প্রথম এবং প্রধান বন্ধু, মাই ফার্স্ট ওয়াইফ হেনরিয়েটা, হি হ্যাজ ডায়েড। দুঃখের দিনে, কষ্টের দিনে, একখানা রুটি ভাগ করে খাওয়ার দিনে যে আমার পাশে ছিল সে চলে গেল। তারপরে আমি বইটা ছাপতে গেলাম, কিন্তু যে পাবলিশার আমার সব বই ছেপেছে, সেই আর্নল্ড অ্যান্ড গ্রেস্টন, সে বলল আমার এই মুহূর্তে ফান্ড শর্ট পড়েছে, এবং দুর্ভাগ্যবশত সেটাও তোমাদের অন্য একটা ডাক্তারের হোমিওপ্যাথি বই ছাপতে গিয়ে আমার ফান্ড শর্ট পড়ে গেছে, ফলে আমার কাজ বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি দায়িত্ব দিয়েছি, আমি কাজ চালিয়ে যাচ্ছি, এবং দায়িত্ব দিয়েছি আমার 3 জন প্রিয় ছাত্রকে, গ্রস, জার, এদের উপরে, জারের উপরে, গ্রসের উপরে আমি দায়িত্ব দিচ্ছি, রাকার্ডের উপরে। তুমি ওদের সাথে যোগাযোগ করো। বনি হোসেন যোগাযোগ করলেন ওদের সাথে, কিন্তু ডাইনামিক ম্যান, লজিক্যাল ম্যান, রেশনাল ম্যান ওইদের ভোঁতা কাজে সন্তুষ্ট হতে পারল না। He started himself to publish and prepare a repertory, এবং ওদের কাজ পড়ে থাকলো। কাজের গতিদার, জীবনের গতিদার, ছন্দদার, ছন্দময় জীবন যার, সে পিছিয়ে থাকে না। সে তার নিজের গতিতে, সে আপন গতিতে, দ্রুত গতিতে কাজ চালিয়ে নিয়ে যায়। বাইরের লোকে বুঝতে পারে না কি করে করছে, কেন করছে, কিভাবে করছে। And 1832 he published the first repertory in the world, repertory of the anti-Soils। অনেকে বলে সোরা মানি না, মায়াজম মানি না। বনি হোসেন মতো ইন্টেলেকচুয়াল লোক তার রেপার্টরির নামই দিল রেপার্টরি অফ দ্য অ্যান্টি-সোইলস। সেই সব বর্ধকদের, সেই সব ছাগলদের শেখা উচিত, তারা বনি হোসেনের থেকে বেশি চালাক যেন না ভাবে। সো রেপার্টরি অফ দ্য অ্যান্টি-সোইলস, বনি হোসেন। সেই বনি হোসেনের ফর্মুলাতে আমাদের ঠিক করতে হবে, যদি মাইন্ড সেন্সিটিভ হয় তার স্কিল সেন্সিটিভ হবে, লাইক হিপারসালফার, লাইক ল্যাগেসিস, লাইক ক্যারেন্টুলা কিউবেন্সিস। সো sensitive, suppression of anger ailments after, rudeness থেকে ailments after, indignation থেকে ailments after, quarrels থেকে ailments after, sexual excess, কাম ক্রোধের সংমিশ্রণ নাম স্টাফিসেক্রিয়া। ক্রোধের থেকে রোগ, কামের থেকে রোগ, সেক্সুয়ালের থেকে রোগ, সেক্সুয়াল এক্সেস থেকে রোগ, সেক্সুয়াল থিঙ্কিং থেকে রোগ, রাত দিন সেক্সুয়াল থিঙ্কিং। অ্যানাদার মেডিসিন ইজ বিউফোরানা। সো স্কিন ডিজিজ, স্টাফিসেক্রিয়া, টি, এসের পরে কি আছে? টি, 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 থ্রোস থিংস, রাগের চড়ে জিনিস ছুঁড়ে ফেলে দেয়, জিনিস ছুঁড়ে ফেলে দেয়। আমি দেখিয়েছি, বাচ্চা জিনিস ছুঁড়ে ফেলে দেয়, ম্যাডাম জিনিস ছুঁড়ে ফেলে দেয়, স্বামী জিনিস ছুঁড়ে ফেলে দেয়। সো টি মিনস থ্রোস থিংস, টি মিনস টিথ, টি মিনস টিথ, দাঁত। স্টাফিসেক্রিয়া দাঁতের উপরে কাজ করে, দাঁতে ব্ল্যাক স্পটস and another peculiar symptom, toothache during menses। মাসিকের সময় দাঁতের ব্যথা, একই peculiar symptom। কোথায় তলপেট, কোথায় ইউটেরাইন কলিক, কোথায় এন্ডোমেট্রিয়াল পেইন, তার সাথে দাঁতের কি সম্পর্ক আছে? This is homeopathy. This is peculiar and common symptom. This is the characteristics of homeopathy. This is the logical explanations of homeopathy, which is not determined by, which is not analyzed by, which is not experimented by, which is not clarified by practice of medicine, by pathology, by physiology। তার নাম
কনকমিটেন্ট সিমটম। মূল লক্ষণের সাথে অন্য একটা সিমটম যখন জড়িয়ে থাকছে সেই সময়ের জন্য, কিন্তু প্যাথোলজি দিয়ে বিচার করা যাচ্ছে না। প্র্যাকটিস অফ মেডিসিনে লেখা নেই মাসিকের সময় দাঁতে ব্যথা হবে কেন, এ কি কথা? এমন কাজ সিপিয়া স্টাফিসেক্রিয়া, রোয়ারিং সেন্সেশন ইন ইয়ার্স, মাসিকের সময় কান ভো ভো করে। Pain in the breast during menstruation, like canine meconium, milk in the breast during menstruation, meconius, breast becomes cold, especially nipple during menses, medullum, throat, pain and soreness sensation during menstruation, like caninum, constipation before and during menstruation, nectar mucositis, diarrhea before and during menstruation, Amanka Bovishka Album Pulsatilla. So different medicines with their different concomitant symptoms. So to take during menstruation, let's see these symptoms in the body. বাচ্চার একটা সিমটম ভুলে গেছি, বাচ্চার দাঁতে বলবো, বলিনি, বলতাম। যখন পেয়ে গেছি দেখিয়ে দিচ্ছি, বাচ্চার দাঁত উঠতে না উঠতেই ক্ষয়ে যায়, ক্রিওজট, লাইক ক্রিওজট, ফ্লোরিক অ্যাসিড। বাচ্চার দাঁত বেরোতে বেরোতে ডেসিডুয়াস টিথ, টেম্পোরারি টিথ ক্ষয়ে যায়, দাঁত কালো হয়ে যায়। Teeth, Ken's repertory, the chapter is teeth. Teeth আমরা দেখবো, teeth caries বা decade, caries, decade। পোকা লাগে তাকে বলে, আসলে পোকা নেই, পোকা দেখায় না, অনেকে তারা বাজারে দাঁত তোলে, এই দেখো পোকা দেখিয়ে দিচ্ছে, নাটক করে। caries teeth, premature in children, ফ্লোরিক অ্যাসিড, ক্রিওজোট, স্টাফিসেক্রিয়া, ক্যালকেরিয়া, তিনটে ক্যালকেরিয়া মনে রাখতে হবে, ক্যালকেরিয়া কাট, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফস। ক্রিওজোট, স্টাফিসেক্রিয়া, দাঁত উঠতে না উঠতেই ক্ষয়ে যায়, নষ্ট হয়ে যায়। Disc pain, teeth pain, menses during CPI, staphysecia, first grade. During এমন কাট, ক্যামোমিলা, এসব ওষুধ আছে সেকেন্ড গ্রেড, ক্যারিকাট, নাইট্রিক অ্যাসিড, নেকটারমিউট, পালচিট্রা। কিন্তু ফার্স্ট গ্রেড কি আছে? সিপিয়া অ্যান্ড স্টাফিসেকিয়া। টিথ ব্ল্যাক, টিথ ডিসকালারেশন ব্ল্যাক। কোন কালার চেঞ্জ হলে রেপার্টরিতে আমাদের দেখতে হবে ডিসকালারেশন। টিথ ডিসকালার্ড, ব্ল্যাক। এটা কি ফার্স্ট গ্রেডে বন্ধুরা? কে কি নামে? স্টাফিসেকিয়া। টিথ ডিসকালার্ড, ব্ল্যাক। দাঁতগুলো কালো হয়ে যায়, দাঁত উঠতে না উঠতে ক্ষয়ে যায়, দাঁত মাসিকের সময় দাঁতে যন্ত্রণা হয়, লাইক সিপিয়া, লাইক আমনকার, লাইক ক্যারিকার, লাইক ক্যামোমিলা। স্টাফিসেকিয়া ইজ অলসো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট। দাঁত কালো হয়ে যায়, স্টাফিসেকিয়া। দাঁত উঠতে না উঠতে ক্ষয়ে যায়, নষ্ট হয়ে যায়, ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফ্লোর, ফ্লোরিক অ্যাসিড, ক্রিওজোট অ্যান্ড স্টাফিসেকিয়া। নেভার ফরগেট। চোখের রাঞ্জনি বারবার উঠতে থাকে,
পালসিটিলাতে উঠতে থাকে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টাফিসেক্রিয়া? স্টাফিসেক্রিয়ার জায়গাটা শক্ত হয়ে থাকে। নডোসাইটিস দেখবো 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 কেন্ট আইতে কি বলেছে। আই nodules in leaves Staphysagrия thuja, in margins Staphysagria fast grade, in the margins Staphysagria fast grade. So নডিউল হয়ে যায়, স্টাইজ বা ক্যারিজিয়ান্স শক্ত হয়ে যায়, স্টাফিসেক্রিয়া। তাহলে মনে রাখতে হবে, যখন এগুলো শক্ত হয়ে যায়, স্টাইগুলো শক্ত হয়ে যায়, স্টাফিসেক্রিয়া, স্টাফিসেক্রিয়া। সালফার পালসিটিলা অনেক ওষুধ আছে, কিন্তু ইনডিউরেশন যখন শক্ত হয়ে যায়, স্টাফিসেক্রিয়া। ইনডিউরেশন নডিউল ফরমেশন, স্টাফিসেক্রিয়া। সো চোখের উপরে স্টাফিসেক্রিয়া আছে, দাঁতের উপরে স্টাফিসেক্রিয়া আছে, স্কিনে স্টাফিসেক্রিয়া আছে। আঁচিল warts and condermatous is a mixed miasmatic medicine. It is a mixed miasmatic medicine with predominance of psychosis. Psychosis এর প্রাধান্য বেশি। আঁচিল কলিফ্লাওয়ার লাইক নডিউলার শক্ত, যে কোনো আঁচিলও স্টাফিসেক্রিয়া দিতে পারি। কিন্তু ওই একই কথা, চোখ বন্ধ করে নয়, রাগী হতে হবে, রাগলে শরীর কাঁপে, সেন্টিমেন্টাল বেশি, লেফট সাইডেড কমপ্লেন্টস, অন্যান্য সিমটম থাকতে হবে। পিপাসা কম, যারা সিগারেট বিড়ি খায় তারা সেগুলো খেতে ভালোবাসে, ডিজায়ার ফর টোবাকো। সো স্টাফিসেক্রিয়া one of the most important, the backache, পিঠে ব্যথা, after sexual excess, after intercourse, after coition, after masturbation, কিংবা নাইট পলিউশন, ইচ্ছে করে হস্তমৈথুন করেনি, ছেলেদের যেটা হয়ে থাকে নাইট পলিউশন, তারপরে যদি ব্যাকএক হয়, সিভিয়ার ব্যাকএক, one of the important medicine is Staphysagria. Backache, severe backache, Staphysagria. Backache, back pain, coition after Staphysagria. So back pain, coition after backache. So Staphysagria is very important medicine. very important মেডিসিন। অনেক বলার আছে, অনেক কিছু আছে, এসব তো একটা লেকচারে শেষ করা খুবই মুশকিল। স্টাফিসেগ্রিয়া, এস মিনস বললাম কি, এ মিনস অ্যাঙ্গার, আর্গুমেন্ট আফটার অ্যাগ্রাভেটস, STA, ailments from বলেছি, ailments from anger, ailments from insultation, STAP, perspiration, odor, putrid, ঘামে খুব গন্ধ থাকে, like mercurius, perspiration, odor offensive,
perspiration, odor, perspiration, odor, peptide, establish kriya first kriya. Carbobase, Surinam, carbobase, Surinam, establish kriya. Perspiration very putrid, so establish kriya. STAP is head sensation. A ball is rolling in the forehead. Sensation as of a ball is rolling in the forehead. কপালে যেন একটা বল ঘোরাঘুরি করছে। Sensation of a round ball in forehead sitting firmly. Even when মাথা ঝাড়া দিলেও যাচ্ছে না। So establish kriya. So different symptoms. STAPs. Why? Yielding disposition. রাগও যেমন আছে, রাগের প্রকাশ হয়, কিন্তু ভদ্র শান্ত শিষ্ট সোবারনেস আছে ওনার মধ্যে, ইল্ডিং ডিসপোজিশন আছে, লাইক পালচিটলা। সো ওয়াই মিনস ইল্ডিং ডিসপোজিশন। স্টাফিসেগ্রিয়া এস, আবার এস, ওই একই এস। সেন্সেশন অফ স্টোমাক অর অ্যাবডোমেন হ্যাঙ্গিং ডাউন, যেন ঝুলে গেছে এইরকম মনে করে একটা পিকিউলিয়ার সিমটমস আছে। রেপার্টরিতে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঙ্গিং ডাউন সেন্সেশন। এত বললে কি মনে থাকবে না? বন্ধ করে দেবো, বেশি হয়ে যাচ্ছে মনে হয়। See, stomach hanging down sensation of stomach hanging down sensation of, or relaxed sensation of ignatia, ipica, stabicegria. So there is a peculiar sensation, stabicegria. Stomach hanging down sensation. So another sensation, head. Another sensation, head. A ball sensation. Ball sensation as of rising up in forehead. Establishing. Come to the head. Ball sensation as of a rising up. ডক্টর আকাশ, বাংলাদেশের যে রিপ্রেজেন্টেটিভ, আমার রোগীদের নাম লেখো। যদি তোমাকে বারবার বলছি, প্রত্যেকটা রোগীকে বলে দেবে যে প্রচুর রোগীর ছাপ থাকায় উনি ফোনে কল করে নেবেন, আপনারা কল করবেন না। তা সত্ত্বেও এই খুলনা তৃপ্তি রানী মণ্ডল ক্লাস শেষ হয়ে গেলে ধমকাবে, সমানে ডিস্টার্ব করছে। তৃপ্তি রানী মণ্ডল তার বারবার বলে দিতে বলে আপনারা ফোন করবেন না, তুমি কি বলছো কিনা, নাহলে বলে দেবে। সো ball-like sensation in the forehead, establishing.
So there is a peculiar sensation, ball-like sensation, hanging down sensation. So yes means sensation. Yes means sensations. Stomach is hanging down, ball in the forehead. Yes means sexual act during respiratory distress. So this is Estapisecria. আমি বলেছিলাম যে বিবাহিতা মেয়েদের, মহিলাদের, প্রথম বিবাহিতা মহিলাদের যখন ফ্রিকোয়েন্ট সেক্স অ্যাক্ট হয়, তারপরে ইউরিনারি প্রবলেম হয়। There is a constant thrust into the vagina and into the pelvic cavity, causes irritation of the bladder. So retardation of urine অনেকক্ষণ গিয়ে বসে থাকে এবং দেরি হবে অনেক। কাছে চলে যাও, করোনা মাঝখানে দোষ দিতে পারবো। So retardation of urination, retardation of urination wait for urination. এটা ডাইভার্ট করে ক্লাসের মধ্যে খুব মুশকিল হবে। এখানে 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 ওভার 10টার সময় এসে সকালে ফোন করে আসবে, ফোন করে আসবে, কথা বলে এসো। এখন এই সময় ক্লাস আছে, আর এটা পরীক্ষা থেকে দেখে নিও, পারলে না। So bladder, urinary bladder. Dysuria, painful urination. English the medical term is dysuria. So see, bladder, the chapter is bladder, dysuria, urination, rubric urination, dysuria, Estapisecria. কিন্তু আমাদের আমাদের ক্যাটেগরিক্যালি সাবগ্রুপগুলো কি ছিল? ম্যারিড ওমেন নিউলি, Estapisecria ফার্স্ট গ্রেড। ম্যারিড উইমেন নিউলি, ইউরিনেশন, ডাইসুরিয়া, কষ্টকর প্রস্রাব, বারবার কষ্ট করছে, অসুবিধা হচ্ছে, ম্যারিড ওমেন অন নিউলি, Estapisecria. So married women, urinary troubles, Estapisecria. So this is Estapisecria. So there are lots of symptoms. Estapisecria is a very, very important drug. And in case of both sexes, colic, there may be colic after abdominal operation. আগে বলেছি, fever, ravenous hunger before fever. জ্বরের আগে তার ravenous hunger হতে পারে,
জ্বরের আগে খিদে বাড়ে, স্ট্যাফিলোকোকাস একটা পিকুলিয়ার সিমটম। জ্বরের আগে খিদে বাড়ে, কেন্টের রেপার্টরিতে নেই, মেটিমেটিকায় আছে অনেক বইয়ে। আর জ্বরের সময় খিদে বাড়ে সিনা ফসফরাস, জ্বরের সময় খিদে। আর ডায়রিয়ার সময় খিদে বাড়ে পরোফাইলাম। সো স্টোমাক অ্যাপেটাইট, অ্যাপেটাইট ইনক্রিজড, দেখো স্টোমাক অ্যাপেটাইট ইনক্রিজড, ফিভার ডিউরিং চায়না সিনা ফসফরাস, ফিভার আফটার স্ট্যাফিলোকোকাস। ফিভার বিফোর স্ট্যাফিলোকোকাস। সো জ্বরের সময় খিদে বাড়ে সিনা চায়না ফসফরাস, জ্বরের পরে বাড়ে স্ট্যাফিলোকোকাস। সো peculiar uncommon symptoms, there are a lot of peculiar uncommon symptoms. Cough, cough aggravates during day, রাত্রে বেলা বেশি কাশি হয় না, দিনের বেলায় কাশি হয়। Cough aggravates during daytime, euphrasia, lachesis, nectum sal, phosphorus. Cough during day, euphrasia, lachesis, nectum sal, phosphorus. Cough during day, cough. Cough daytime, cough aggravates day, first rubric, Staphylococcus, cough during daytime. So, euphrasia, lachesis, phosphorus, nectum sal. এই মাংস খাওয়ার পরে যদি কেউ বাড়ে, আমি রোগী সারিয়েছি যে মাংস খেলে ডাক্তারবাবু আমার কাশি হয়, মাংসেতে যে কোনো খাবারে যে কোনো লোকের অ্যালার্জি হতে পারে, অ্যালার্জি হতে পারে, স্কিন ডিজিজ হতে পারে, চর্মরোগ হতে পারে, অন্য অনেক রকম হতে পারে। কিন্তু মাংস খেলে কারোর স্কিন অ্যালার্জি হতে পারে, কিন্তু কাশি হয় স্ট্যাফিলোকোকাস। See, meat after cup, meat after Staphylococcus, single drug. Cup, meat after Staphylococcus. দেখালাম রেপার্টরি, cup, meat after Staphylococcus. So, in detail সব বই ঘাঁটা না থাকলে সে এরকম হোক এখান থেকে ওখান থেকে চট করে দেখাতে পারবে না। 40 বছর ধরে ঘাঁটা কোথায় কি আছে সব নকদার্পণে আছে। সো কাপ aggravates at daytime, cough aggravates taking meat, and cough aggravates smoking, ধূমপান করলে কাশি বাড়ে। কাপ স্মোকিং অ্যাগ্রাভেটস স্টেপের থার্ড গ্রেডে আছে। এই সিমটমের দাম কম। ধূমপান কারা করে? সবাই তো করে না, এটা বুঝতে হবে। কেউ বলে ডাক্তারবাবু আমি সিগারেট খাচ্ছি আর আমার কাশি বাড়ছে, তুমি রেপার্টরি খুঁজতে আরম্ভ করলে। কি বলছেন এইটার উপর দাম দিন, এইটা আমার খুব দরকারি। কাশি আমার বিড়ি সিগারেট যেই ধরাচ্ছি বুঝলেন, সঙ্গে সঙ্গে আমার কাশি বাড়ছে, কোনো দাম আছে? তুমি পুরানো হঠাৎ করে থেকেও ধূমপান করছে না, সিগারেট খাচ্ছে না, জিনিসটা বুঝতে হবে। বললাম ওই যে কমন সেন্স না থাকলে খুব মুশকিল। যে যে সিগারেট খাওয়ার সে খাচ্ছে পুরানো পাপি, তাহলে তার লাংস এমনি উইক আছে, তার সিস্টেম ডিটেরিয়েটেড আছে, তার সিস্টেম ডিস্টার্বড আছে, তো সেই সময় তো সিগারেট খেলে তার আরো বাড়বে। কমন সিমটম। সেই জন্য রেপার্টরিতে একটাও ফার্স্ট গ্রেডের ওষুধ নেই। তাহলে কাশি ধূমপান করলে বাড়ে, এর কি দাম আছে খুব একটা? কিছু দাম। কমন সিমটম। তুমি ধূমপান করো, তুমি পুরানো পাপি, তোমার এখন কনস্ট্রিক্টেড হয়ে আছে লাংস ব্রঙ্কাস, এখন তো বাড়বেই।
কিন্তু মাংস খেলে কাশি বাড়ে, পিকিউলিয়ার অ্যানাটমিক সিমটম। রাত্রে হয় না, শুধু দিনে বাড়ে, লাইক ফসফরাস, লাইক ল্যাকেসিস, লাইক ইউপ্রেশিয়া। রাত্রে কাশি বাড়ে ড্রসেরা, ক্যালিকার, ব্যামনকা, ফসফরাস, অ্যাকোনাইট, এলিয়াম সেপা, রিউমেক্স। কাশি শুলে বাড়ে হায়োসামাস, রিউমেক্স, ড্রসেরা। শুলে কমে ম্যাঙ্গেনাম অ্যাসিডিকাম, সোরিনাম, ক্যালিবাইকর্মিকাম। More the cup, more the cup, more the expectoration, Seneca. No expectoration, antimeter. Cup in 2 paroxysms, up. Mercurius. Cup in 3 paroxysms, sternum metallicum. 3 consecutive times sternum metallicum, 2 consecutive times mercurius, 1 consecutive time several medicines common symptom. So this is our staphysequia. Burning in the urethra, not when urinating. Burning in the urethra, not when urinating. যখন প্রস্রাব করে না তখন ইউরেথ্রার মধ্যে জ্বালা করে। ইউরেথ্রা বার্নিং। Urethra burning, pain burning, so urethra pain burning. Urinating when not staphysequia. Urinating when not staphysequia. So urination before borax cantharis, urination during many medicines, urinations after, at the close of urination, natrum mur, sarsaparilla, cantharis, cannabis indica. So peculiar uncommon symptoms. Burning in the urethra when not urinating. Burning in the urethra not urinating. বসে দাঁড়িয়ে ঠিক মতন প্রস্রাব করতে পারে, বসে ঠিক মতো করতে পারে না, সারসাপেল্লা। বসে ঠিক মতো করতে পারে, দাঁড়িয়ে ঠিক মতো করতে পারে না, জিঙ্কাম মেটালিকা। এই দেখে নাও, urination, bladder, urination. Sitting can only pass urine, জিঙ্কাম মেটালিকাম। আমি বলেছিলাম বসে ভালো করে করতে পারে। এই স্ট্যান্ডিং ক্যান অনলি পাস ইউরিন, সারসাপারিলা। তাহলে বসে ইউরিন ঠিক মতো করতে পারে, জিঙ্কাম মেটালিকাম। দাঁড়িয়ে ঠিক মতো করতে পারে, সারসাপারিলা। So these are the peculiar symptoms of varieties of drugs. So আরো অনেক বলা যায়, রেপার্টরি আমি আরো অনেক জানি। This is